কিন্তু শুনলেন ভুল করেও যদি আপনি শিরিক করে মারা যান, তওবা করার রাস্তা যদি আপনি না পান, তওবা করার রাস্তা থাকার পরে যদি আপনি সংশোধন না হন, তাহলে আপনি যদি মারা যান তাহলে আপনাকে সরাসরি জাহান্নাম যাওয়া লাগবে। শিরিক করলে 5টা কেসে আপনি আসামি হবেন। 1 নাম্বার, যদি আপনি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত নেকিকে বরবাদ করে দিবেন। নাম্বার 2, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে নষ্ট করে দেবেন। নাম্বার 3, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জান্নাত হারাম। যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। তার মানে আপনাকে 5টা কেসে ঝুলতে হবে সামান্য একটা শিরক করার কারণে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে যাচ্ছেন, যেতে 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 এক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আবু জার তুমি এখানেই থাকো রে আবু জার, আমি গেলাম পাশে, এখানেই তুমি থাকবে। বুখারীর হাদিস। আবু জার কিছুক্ষণ পর তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন যেন আল্লাহ রাসূল কোন ব্যক্তির সঙ্গে যেন কথা বলছেন, কথোপকথন চলছে। এমন সময় আল্লাহ রাসূল এসে বলছেন, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচারও করে, লোকটা যদি চুরিও করে, লোকটা যদি ব্যভিচার করে, এরপরেও সে জান্নাতে যাবে। কথাটা কেমন? বলছে লোকটা যদি চুরি করে, লোকটা যদি ব্যভিচার করে, লোকটা যদি চুরি করে ব্যভিচার করে, এরপরে লোকটা জান্নাতে চলে যাবে। আবু জার বলছেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? বলছে জিবরিলের সাথে। তো জিবরিল কি বলছে? বলছে কেউ যদি শিরিক না করে মারা যায়, কেউ যদি শিরিক করে না মারা যায় তাহলে লোকটা জান্নাতে যাবে। তো আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো, লোকটা যদি চুরি করে তাও জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। লোকটা যদি ব্যভিচার করে, জেনা জান্নাতে যাবে? বলছে হ্যাঁ। তো আমি কথাটা 3 বার বললাম, তাও বলছে হ্যাঁ। আচ্ছা আপনারা বলেন তো, এবার আপনারা মনে মনে বলছে সালাদ ঠিকই মকা পেলেন, চুরি করবো জান্নাতে যাব। হাদিস কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি, ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল কেন এই দুটা কথা তুলে ধরলেন জানেন? যে চুরি করলেও জান্নাতে যাবে, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, কারণ এগুলা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ, তো কাবিরা গুনাহ করার পরও জান্নাতে চলে যাবে কেমন? দেখেন, পৃথিবীতে 3টি বড় পাপ আছে, যেই পাপ করলে তার শাস্তি হচ্ছে সে হত্যার যোগ্য, তাকে মার্ডার করতে হবে, তাকে কাতাল করতে হবে। 1 নাম্বার, কেউ যদি ইসলামকে ত্যাগ করে দেয়, ইসলাম মানব না, আমি অন্য ধর্মকে মানব, তাহলে ওই লোকটাকে কাতাল করতে হবে, ওই লোকটাকে আপনাকে না শাস্তি দিতে হবে, ও হচ্ছে হত্যার যোগ্য। ও ইসলাম মানলো না। এবার যদি লোকটা ভুল করে তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে লোকটা যদি বলে যে আমি ভগা ভুলে গেছে, আমি ইসলাম ছাড়বো না, আবার মেনে নিলাম, তাহলে তার বাঁচার পথ আছে, জায়গা ওকে মুক্তি দেওয়া হোক, ছাড় দেওয়া হোক, বেঁচে যাবে। নাম্বার 2, আরেকটা পাপ জঘন্য আছে, আপনি যদি কাউকে কাতাল করেন, হত্যা করেন, তাহলে আপনাকেও হত্যা হতে হবে, এটা হচ্ছে ন্যায় বিচার। আপনি কাউকে কাতাল করলেন, মেরে ফেলে দিলেন, মার্ডার, তাহলে আপনাকেও মরতে হবে, এটা হচ্ছে বিচার। এখন বাঁচার পথ নেই, কিন্তু আছে এটাই। কেমন বাঁচার? তার পরিবার যদি আপনাকে বলে জাগ্গা আমার বেটাকে মেরেছে, আর বেটারই ভুল ছিল, তো জাগ্গা আমরা ক্ষমা করে দেব ওই লোকটাকে, তাহলে আপনি খালাস, আপনি বেঁচে গেলেন, বাঁচার পথ আছে। কিন্তু নাম্বার 3, যদি কোনো ছেলে কিংবা মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, কোন ছেলে কিংবা মেয়ে বিয়ে করেছে, বিয়ে করার পর যদি জেনায় চলে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এবং 4টা সাক্ষী যদি তার সামনে পেশ করা হয়, যদি প্রমাণ হয়ে যায় যে এই মেয়েটা ছেলের সঙ্গে ব্যভিচার করেছে, এই ছেলেটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, তাহলে ওর বাঁচার কোনো পথ নাই। কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, কারণ সে অন্য মেয়েকে ধরতে গিয়ে ধরা পড়েছে। এই জন্য তাকে তার শাস্তি হচ্ছে, পূর্ণ যদি সে ব্যভিচার করে দেয় তাহলে ওকে হত্যা করতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। কত জঘন্য পাপজি, বাঁচার পথ নাই। তো ওই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে তুই যদি জেনা করে তাও জান্নাতে যাবে? তো বলছে যাবে, যদি সে যে এগুলা কাজ এমন জিনিস যদি তাওবা ইস্তিগফার
নেই, হতে পারে আল্লাহ বিচারের দিন তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু লোকটা যদি শিরিক করে মারা যায় তাহলে ওই লোকটা কোনদিন জান্নাতে যাবে না। আমার সঙ্গে যে নাফরমানি করবে, আমার অধিকার যে অন্য কাউকে দিয়ে দেবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এবার বলেন, এতক্ষণ যা বললাম, এবার মেন কথায় আসি। এবার আমরা শিরক করছি কি করি না? একটা একটা করে বলবো, খালি ধরবেন, বাড়তে যে হচ্ছে হয় না। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন 116 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক, অনেক লোক আছে ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে আছে, তার মানে ও ঈমান হারা হয়ে বসে আছে। একটা কথা বলি, হাদিস 1 নম্বর হাদিস, রাসূল কি বলছেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কসম খায়, তাহলে সে শিরক করলো। আমরা অন্যের নামে কসম খাই কি খাই না? অনেক লোক আছে হার বাপের কিড়া, কে বলে হার মায়ের কিড়া, খাই কি খায় না? এরকম কিড়া খাই। কেউ আবার কি বলবো জঘন্য কথা, নিচে নেমে যাবে শুদ্ধ হাত দিয়ে বলছে এটার কিড়া, আমি এই কাজ করিনি। এটা হচ্ছে সবচাইতে জঘন্য, এটা শিরক হয়ে যাবে। যদি আপনাকে কিড়া খেতে হয়, কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর কোন জিনিসের কিড়া খাওয়া চলবে না। কিন্তু আমরা অনেকে খাই এই কাজটাকে মজবুত করার লেগে, কখনো মায়ের কিড়া খেয়ে লিছি, কখনো বাপের কিড়া খেয়ে লিছি, কোনো ছেলের কিড়া খেয়ে লিছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে কোরআনে তো কিড়া খেয়ে লিছেন না। তাহলে কিড়া যদি খেতে হয়, কসম যদি খেতে হয়, তাহলে আপনাকে আল্লাহর নামে খেতে হবে। এবার ভালো করে শুনুন, আপনি যে কিড়াটা খাচ্ছেন, কসমটা করছেন যে আল্লাহর কসম বে, এটা আমি করিনি রে ভাই, করলে অমুক করিস বা তুমুক করিস, এরকম কিড়া খায়। আচ্ছা, যে কিড়া খাচ্ছ ভালো করে শুনো, যদি কেউ আল্লাহর নামে কিড়া খায়, কসম খায়, আর যদি বলে আর কাজটা যদি তার ভুল হয়, তাহলে শুনলেন তার শাস্তি কি? ভালো করে মনে রাখেন, তার শাস্তি হচ্ছে কোরআন বলছে তাকে যদি রোজা রাখতে হয় তো মিনিমাম 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে। কসম ভুল খেয়ে 3টা রোজা রাখতে হবে, নইলে তাকে 10 জন মিসকিনকে আপনার কিনা বস্ত্র বা আপনার কিনা অন্ন দান তাকে করতে হবে, 10 জন মিসকিনকে তাকে খাওয়াতে হবে। কেউ যদি কিড়া খেয়ে নেয়, আর যদি ওটা সঠিক না হয়, মানে কিড়া খেয়েও বেঁচে গেল কিন্তু বাঁচলো না, ওর কাফারা কি? ওকে 3টা সিয়াম রোজা রাখতে হবে, আর না 3টা পারলে ওকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। এর নেই। শিরিক সমাজে বহুত আছে। শিরিক এমন শিরিক, আপনাকে ছোট ছোট কয়েকটা শিরিক গুলো আপনাকে বলছি, কিন্তু এগুলো সবচাইতে বেশি প্রচারিত আছে। দেখবেন সাইকেল ট্রাক চলে কি চলে না? তো ট্রাক চলে, পেছন দিকে স্যান্ডেল ঝুলায় কি ঝুলায় না? দেখেছেন? স্যান্ডেলটা কেন ঝুলাই বাপ? কিসে লেগে ঝুলায়? জিজ্ঞেস করছি যে স্যান্ডেল কেন ঝুলায়? তো বলছে স্যান্ডেল ঝুলালে গাড়ির উপরে কেউ নজর দিবে না। নজর তোর ঘোড়া গোষ্ঠী গেলাই আমি, নজর দিবে না, আর কোনো দুর্ঘটনাও ঘটবে না, এরকম। এই জন্য ওরা স্যান্ডেলটা ঝুলাই। তো এটা হচ্ছে শিরক। যদি কেউ বলে যে এটা স্যান্ডেল দিলাম, চলবে না। অনেক লোক দেখবেন গাছে শুদ্ধ স্যান্ডেল টাঙছে, কে ঝাঁটা টাঙছে, কে হাঁড়ি চাপেছে, এরকম আছে না নাই? শিরক, মারাত্মক শিরক। এগুলা ছোট মোটো মনে করিয়েন না। তার মানে আপনি বলতেছেন যে গাছের উপরে কেউ নজর মারবে না, তাহলে না, এটাও শিরক হবে। খবরদার আপনি কাজটা করবেন না। শিরক আমরা অনেক মা বোন পর্যন্ত জানি না। অনেক মা বোন দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আর ঝাড়ু ঝাঁটা দেয় না, ছুঁয়ে দেয়। কেন? বলছে ঝাড়ু ঝাঁটা দেওয়া যাবে না, দিলে বরকত থাকবে না, কুলক্ষণ হবে সংসার। এই জন্য দেখবেন মায়েরা আছে অনেক আবর্জনাকে এক কোণাতে রেখে দেয়, ঝাড়ু দেওয়ার মাগরিব পর ফেলে না। যদি এই রকম কুধারণা করে তাহলে এটা শিরক হবে। অনেক আমার মা খালা আছে, যদি বৌমা যদি জানতে পারে, কোন শাশুড়ি যদি জানতে পেরে যায় যে আমার বৌমা আজকে না পাক আছে, তো আগে খানিকটি জাক মেরা হবে, গোসল করগা।
গোসল করগা, তারপরে হাতে পাতিলে হাত দিবি, তাছাড়া হাত দিবি না। এটা হচ্ছে শিরিক। মা খালা ভালো করে শোনেন, আপনি নাপাক অবস্থায় সব করতে আপনি পারবেন না নামাজ পড়তে, পারবেন না আপনি সিয়াম রাখতে, পারবেন না আপনি কোরআন তেলাওয়াত করতে, বাকি আপনি যত কাজ আছে সব কাজ আপনি করতে পারবেন। নাপাক অবস্থায় আপনি সব পাবেন, কিন্তু আমাদের সমাজে শিরিক। অনেকে দেখবেন গরুতে যখন লাথি মারে, একটু যদি লাত লেগে যায়, বাট লাত মেরে দিলি, বকে কি বকে না? লাত মারলে, লাত পড়লে গরুতে। তো এই ধারণাটা হচ্ছে শিরিক। এই ধারণা কি? শিরিক, চলবে না। তা আমি বলছি যে লাঠির চাইতে লাথি মারা বেশি ভালো। লাঠিতে মারলে তো বেশি লাগবে, কিন্তু পায়ে লাত মারলে কি বেশি লাগবে? তা আমার মন বলে লাঠি থেকে পায়ে বেশি মার জোড়ে, তাহলে গরুটাকে কম লাগবে। ভুল ধারণা আমাদের যে গরুকে লাথি মারতে হয় না। এ গেল এ মা বোনরা আবার বলে যদি চুলাতে বা আর কোনো কিছুতে যদি কোনো বাচ্চা চেপে লাগে, ছি 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 কি করলি তুই, এটা মানে চাপতে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে শিরিক। কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে যায়, আর বের হওয়ার পর যদি ওকে ডাকে, তো শাস্ত্রীকে ডেকার বেটলে সেটা ডেক ডাকছে, তোর স্বামী ডাকছিস, ডাকবি না। অনেকে ডাকে আর শাস্ত্রীতে আটকায়, খবরা ডাকবি না, ডাকবি তো বিপদ হয়ে যাবে। ধরেন আপনার স্বামী কিছু ভুলে গেছে, তো ডাকছে, ডাকা চলবে না, যেতে দে না, তোর রাস্তায় বিপদ হয়ে যাবে। মানে এ ধারণা করা শিরক না। একমাত্র ইসলামের লক্ষণ কুলক্ষণ বলে কিছু নেই। আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। শিরিক যে কত রকম আছে, মুখের মাধ্যমে শিরিক, কর্মের মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমেও শিরিক আছে। আপনাকে একটা একটা করে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুখের মাধ্যমে শিরিক করি, কেমন শিরিক করি? বলে যে ডাক্তারটা যদি না থাকতো তাহলে মনে হয় হারবাটা মরে যেত, এরকম কথা বলে না? এটা হচ্ছে শিরিক পর্যায়ে। কিছু খালা এই ধুলিয়ান হসপিটালে দুটা খালা পরস্পর বসে গল্প করছে। তা আমি একটা রুগী দেখতে গেছি, তো ওরা বোর্ডে বেডে বসে আছে, গল্প করছে, জানিস গে আজকালকার কবিরাজ গালা আল্লাহ কইতে হবে। ভাষা কি? আজকালকার কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। আমি চমকে গেছি ওর কথা শুনে, যে খাতারনাথ কথা, কোন খালা কোন নেপালি তুই ডেলিভারি করছিস দেখলে কথা রে। তো কইছে এই সবই কহে দিতে পারছে, যে ছেলে চাইছে তো ছেলে করে দিছে, মানে মেলে কিছু ওদের ধারণা পেটি ছেলের যে কবিরাজ মেলে কিছু করে দিতে পারে। তা আমি মনে মনে করছি হাগে খালা, তাহলে তোর যেটি বেটি আছে তো সব টিকের বেটি তোর কবিরাজ সাথে দিয়ে দিস, কোনদিন অভাবই পড়বি না তুই। এটা কোন কথা হলো? মেয়েদের এত শিরকি কার্যকলাপ আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই মা বোনরা যদি আর বেটিকে ছেলে পিলানো হয়, তো চলে যাবে কুন্ডেকার কবিরাজের কাছে, কুন্ডে তাবিজ বাঁধতে চলে যাবে। তাবিজ কি করবে? কি করতে পারবে? আপনার কোনো কিছু করতে পারবে না। অনেকে তাবিজ নিতে যাচ্ছে যে সন্তান দিবে বলে। সন্তান দেওয়ার মালিক কে জি ভাই? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা চাই সেটাই হয়, আমার আয়াতের বাইরে কোনো কিছুই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আমি যাকে চাই তাকে পুত্র কন্যা উভয় তাকে আমি আল্লাহ দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আমি যাকে চাই আল্লাহ তাকে আমি বন্ধা বাঁধা বানিয়ে দিই। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না যতক্ষণ আমার আল্লাহর ইলাম না হবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান কারো বাড়িতে না দিব, ওই খালা বাঁধা হয়ে থাকবে। অথচ বেটি ছেলে বুঝে না, চলে যেছে তাবিজ বাঁধতে, হ্যান বাঁধতে। আর যার কাছে তাবিজ বাঁধতে দিচ্ছে, এক বক্তা আলোচনা করছে যে তাবিজ বাঁধছে বা ফুক মারছে, তো ওই বাধা ওর বাড়তে ছেলে পেলে ও বাজা হয়ে বসে আছে, আর লোকে ফুক মারছে যে তো ছেলে পেলে হবে। কত হাস্যকর বিষয় নয়?
এগুলো আমরা মানত করছি, তাহলে আমাদের কথার মাধ্যমে শিরিক, কথার মাধ্যমে আরেকটা সমাজের সবচাইতে মারাত্মক শিরিক, ওটা আমরা এর কিছু মনে করি না। কেমন কথা? আপনার ছেলের নাম দেখবেন অনেকের নাম আছেন আব্দুর রহমান, নাম আছে না নাই? আছে। আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, নাম নাই? আছে। কিন্তু আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে দিই ডাকতে গিয়ে। আপনি যে আপনার ছেলের নাম আব্দুর রাজ্জাক রাখলেন, তো আব্দুর রাজ্জাক মানে কি? অথচ আপনি পূর্ণ নাম ডাকছেন না, ডাকছেন রাজ্জাক। ডাকে না রাজ্জাক, শুন বলে না? আর বলে তো বলে, অনেক আবার গালি দেয়, সালার বেটা রাজ্জাক, শুনতে পাই না বে, এত করে গাল দেয়। তো গালটা কাকে দিলে? গালটা আল্লাহকে বললো। রাজ্জাক রিজিক দেনেওয়ালা, রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আপনি নাম ডাকতে গিয়ে এখানে আপনি শিরিক করে দিচ্ছেন এবং তাকে আপনি রিজিকের মালিক বানিয়ে দিচ্ছেন, আপনি আবার গালিও দিচ্ছেন। তাহলে এটা এক পর্যায়ে শিরিক। আপনার ছেলেকে আপনি রাজ্জাক বলতে পারবেন না। যদি আপনি বলেন তো পূর্ণ নাম ডাকেন, আব্দুর রাজ্জাক এভাবে ডাকবেন, আব্দুর রহিম এরকম ডাকবেন, আব্দুল খলিল, আপনাকে পূর্ণ আপনাকে ডাকতে হবে। কিন্তু আমরা ডাকছি কেমন? এই স্যাম্পল সিফাত শুধু নিচ্ছি না, চলবে না। যদি করেন তাহলে এটা একটা শিরিক পর্যায়ে চলে যাবে। শিরিক অনেক আছে, আপনার ছেলেকে আপনাকে শিখাতে হবে। শিরিকের ডিফিনিশন অনেক বলা যাবে না। আমাদের সমাজে আর একটা শিরিক আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। তো শিরিকটা নতুন উঠেছে এখন। নতুন কেমন? নতুন, আপনার মেয়ে প্রেগনেন্ট, পেটে বাচ্চা, তা আপনার বাড়িতে আছে, বড়লোকের বাচ্চাটা বেশি হয়। কেমন হয়? যে আপনার মেয়ে শুয়ে আছে, তো ওয়ার বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেয়। ছবিটাকে সুন্দর চেহারা দেখতে, এত সুন্দর চেহারা, একটা বিউটিফুল দেখতে সুন্দর একটা মেয়ের ছবি বা ছেলে ছবি টাঙিয়ে দিয়েছে। তখন ওর মেয়েকে বলছেন, এদিকে তুই খালি বারবার তাকাবি। যে কেন তাকাবো? বলছে এদিকে যদি বারবার তাকায় তো ছেলে সুন্দর হবে। এটা একটা নতুন করেছে, মানে ওর বেডের সামনে একটা ছবি টাঙিয়ে দেবে তো ভালো ছেলে হবে। এটা শিরিক, চলবে না। কত খালা সন্তান হতে গেলে দেখবেন ঘরে দাউলি লিয়া ছুঁতে থাকে, দাউলি আর পেঁয়াজ আর হ্যান ত্যান লাগিলাই না, লিয়ে ঘরে বসে থাকে। কেন? বলছে এগুলা নিলে কোনো বদনজর লাগবে না, জিন ভূত আসবে না। তো এই জন্য নাই, এগুলা হচ্ছে শিরকের পর্যায়ে চলে যাবে। শুধু তাই নয়, শিরিক এত খাতারনাক, শিরিক আমরা অনেক সময় করে ফেলি। আল্লাহ রাসূল মুসনাদে আহমদে একটা হাদিস পেশ করছেন, সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতি, আর সামান্য একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে। মাছির কারণে জাহান্নামে, মাছির কারণে জান্নাতে? বলছে হ্যাঁ। আল সাহাবীরা বলছে বুঝতে পারলাম না, একটু বলেন তো। তো বলছেন একটা গ্রামে একটা মূর্তি আছে, একটা ভাস্কর আছে। ওই মূর্তি ভাস্কর ওই জায়গা দিয়ে সবাইকে যেতে হয়, যে যায় সবাই মানত আপনার কিনা দেয়, আপনার কিনা উৎসর্গ করে, ওই দেবতার নামে কিছু উৎসর্গ করে। তখন একটা লোক বলছে ভাই দাও। ও বলছে আমার কাছে কিছু নেই, কি দিব? তোমাদের দেবতাকে আমি কি দেব, কি দিয়ে উৎসর্গ করব? তো বলছে কিছু যদি না থাকে অন্তত মাছি মেরে দাও। ও বলছে মাছি ব্যাপার নয়, বাবা ভাবা করে ঘুরছে, পাটাম করে মেরে দিলে একটা লাভ তোমার দেবতাকে দেন। তো বলছে যে মাছিটাকে দিল দেবতাকে, ভাস্করটাকে আপনাকে দিল, মূর্তিকে দিল, উৎসর্গ করলো, সামান্য মাছি দিল, আল্লাহ বলছেন ওই লোকটা জাহান্নামে, ওই লোকটা জাহান্নামে চলে গেল। আর একটা লোক যখন যাচ্ছে একটা রাস্তা দিয়ে, তো যেতে 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 ওকে বলছে আমাদের মূর্তিকে কিছু দাও, কিছু দাও, তারপরে কেটে পড়ো। বলছে আমি কিছুই দিব না, কিছু নাই। বলছে মাছি মারা? বলছে মাছিও মারবো না, আমি কিছুই দিতে পারি না। আপনাদের মূর্তিকে কেন আমি দিতে যাব, কেন সাহায্য করতে যাব, কেন উৎসর্গ করতে যাব? কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা লোকটাকে মেরে ফেলে দিল। বিষ্ণু বলছেন ওই লোকটা জান্নাতে চলে গেল। সামান্য একটু। এবার আপনি পরিবেশে বাস করছেন, তো পরিবেশে বাস করতে করতে বলেন তো, বন্ধু বান্ধব আছে, হিন্দু হতে পারে, মানে কেউ হতে পারে, যে আপনি আমার কেউ চাঁদা চাইতে এলো যে 10 টাকা দেন, হ্যাঁ আর কে দেবো টাকা, হ্যাঁ নেই রে খেপা নেই, দাও 10 টাকা দাও, আপনি দিয়ে দিলেন। আপনার 60 বছরে যত জিন্দেগি, যত আমল সব শেষ, বরবাদ। আপনি খুশি করলেন, দেবতাকে আপনি দিয়ে দিলেন। রাস্তাতে অনেক ধরে, ধরে কি ধরে না, রাস্তাতে ধরে 5-10 টাকা যা দিবে দাও, আর আপনি বলছেন ও, বলছেন চন্দন দাস তুমি নাকি, হ্যাঁ 10 টাকা দিয়ে দিলেন। তাহলে আপনার যত নেকি আছে সব বরবাদ। আপনি ওদের দেবতাদেরকে আপনি একটা টাকাও দিতে পারবেন না, কিন্তু আমরা অনেকে দিয়ে থাকি। এখান থেকে ফিরে আসতে হবে।
যদি জোর জবরদস্তি করে যে আপনাকে দিতে হবে, তাহলে আপনি এক কথাই বলবেন, ভাই জোর জবরদস্তি করে তোর কোনো লাভ নাই, যদি পারিস তো বল, তোকে চায়ের দোকানে নিয়ে যাবো, তো মিষ্টির দোকানে তুই যা খাবি গিল খা, আমার আপত্তি নাই, কিন্তু তোদের মূর্তিকে আমি 1.25 না 1 আনাও দিব না। কিন্তু আমরা অনেক সময় চাঁদা দিয়ে দিই, দোকানে গিয়ে চাঁদা দিয়ে দিই, তাহলে এটা কত মারাত্মক শিরিক যে আপনার জিন্দেগি যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। অতএব সাবধান, শিরিক খুব খাতারনাক জিনিস, খুবই মারাত্মক জিনিস। আমরা কথায় কথায় অনেক শিরিক করে ফেলি। আমরা ধার দিই না, ধার দিলে পুরো সময়টা ধারে চলে যাবে এরকম মনে করে আমরা অনেকে দোকানদারে ধার দিই না, এখনি খুলনু হ্যাঁ আর তুই ধার দিতে চলেছিস, এই ধারণা করছেন, এটা শিরিক, একদম শিরিক করা, এটা চলবে না। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সমাজে অনেক শিরিক আছে,